আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম সজল। পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো স্ট্যাটিস্টিক্স এর টু স্যাম্পল হাইপোথিসিস টেস্ট যখন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নন। আচ্ছা, আমরা আগে শিখেছিলাম যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন নন হয়, অর্থাৎ আমরা যখন জানি যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, অর্থাৎ সিগমার ভ্যালু যখন আমরা জানা থাকে তখন আমরা কি টেস্ট করি? জি টেস্ট। এবং সিগমার ভ্যালু যখন আমরা জানি না তখন আমরা কি টেস্ট করি? টি টেস্ট। এটা ছিল ওয়ান স্যাম্পল হাইপোথিসিস টেস্টিং এর। টু স্যাম্পল হাইপোথিসিস টেস্টিং এর সেম, অর্থাৎ সিগমার ভ্যালু যদি আমি জানি, জানা থাকলে আমরা জি টেস্ট করব, এবং সিগমার ভ্যালু যদি আমরা না জানা থাকে তখন আমরা টি টেস্ট করব। তাই আজকে আমরা শিখবো যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন আমরা জানা থাকে এবং দুইটা স্যাম্পল, তখন আমরা কিভাবে হাইপোথিসিস টেস্টটা করি। প্রথমত আমাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে এবং আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব। এই কোয়েশ্চেনটা সলভ করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের আহ, এই টেস্টটা করতে হয়। তার আগে আমরা একটু জানতে চাই যে সূত্রটা কি সেম, অর্থাৎ ওয়ান স্যাম্পল হাইপোথিসিস টেস্টিং এর জি টেস্টের স্ট্রাকচারটা বা ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা এটা ছিল, এটা ছিল আমাদের ওয়ান স্যাম্পল হাইপোথিসিস টেস্টিং এর জি টেস্টের ফর্মুলা। টু স্যাম্পলও কি সেম ফর্মুলা? একটু ভেবে দেখি তো, টু স্যাম্পলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কয়টা পাওয়া যাবে? দুইটা। আমাদের এক্স বার কয়টা পাওয়া যাবে? দুইটা। তখন কি তাহলে এই ফর্মুলায় থাকবে? না, তখন ফর্মুলাটা আরেকটু বড় হবে। তো টু স্যাম্পল হাইপোথিসিস টেস্টিং এ জি ভ্যালুর ফর্মুলাটা হলো, যেহেতু আমাদের স্যাম্পলের মিন কয়টা পাওয়া যাবে? দুইটা। এর মানে স্যাম্পল ওয়ান এর মিন থেকে স্যাম্পল টু এর মিন বিয়োগ করব। আমি কিন্তু আগের ফর্মুলাটাকে বৃদ্ধি করতেছি, এনলার্জ করতেছি, যে কিভাবে মনে রাখা যায়। আমরা চাইলে ফর্মুলা মুখস্থ রাখতে পারি, কিন্তু মুখস্থ রাখা খুবই কষ্টসাধ্য। এর থেকে আমরা একটু বোঝার ট্রাই করি যে কিভাবে ফর্মুলাটা আসে। এখন এই যে পার্টটা, এই পার্টটাকে, এখন আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন কয়টা? দুইটা। তো স্ট্যান্ডার্ড ডিভিশন দুইটা হলে এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন ওয়ান, স্ট্যান্ডার্ড ডিভিশন টু, এন কয়টা পাওয়া যাবে? দুইটা। এন ওয়ান, এন টু। যেহেতু আমাদের দুইটা ভ্যারিয়েবল বা দুইটা স্যাম্পল, তাই আমি এটাকে যোগ করব, যোগ করলে অ্যাড করব। এখন আমরা দেখবো যে কিভাবে এই পার্টটা, এই সূত্রটাকে এখানে কনভার্ট করতে হয়, বা এই সূত্রটা কিভাবে মনে রাখতে হয়। আমি এই যে সিগমা ডিভাইড বাই রুট এন এবং সিগমা স্কোয়ার এন রুট, এটা কি একই কথা? আমরা কি বলতে পারি একই? কিভাবে আমরা বলতে পারি? আমরা একটু লক্ষ্য রাখি। এটাকে আমরা বলতে পারি যে সিগমা স্কোয়ার রুট এন, রুট এন, এই স্কোয়ার এবং রুট কাটা, তাহলে সিগমা ডিভাইডেড বাই রুট এন একই জিনিস। অর্থাৎ এইটাও যা, এইটাও তা। তো এখন আমি এটাকে স্কোয়ার দিব, এটাকে স্কোয়ার দিব এবং বোথ রুট করব। এটা হলো আমাদের টু স্যাম্পল হাইপোথিসিস টেস্টিং এর জি টেস্টের ফর্মুলা। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে ফর্মুলাটা সহজে মনে রাখা যায়। এখন আমরা কোয়েশ্চেনের সাহায্যে একটা প্রবলেম সলভ করলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবং ওয়ান স্যাম্পল হাইপোথিসিস টেস্টিং এর ভিডিও দেখার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমাদের কোয়েশ্চেনটা দেওয়া আছে কি, টু স্যাম্পল, স্যাম্পল দুইটা, কোনটা স্যাম্পল? এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড এবং এখানে দেওয়া আছে ফার্স্ট লেন। এই দুইটা হলো দুইটা স্যাম্পল। এই দুইটা স্যাম্পলের স্যাম্পল সাইজ দেওয়া আছে, স্যাম্পল সাইজ হলো 50 এবং 100। স্যাম্পল মিন দেওয়া হয়েছে, প্রথমটা অর্থাৎ স্ট্যান্ডার্ডের স্যাম্পল মিন হলো 5.50 মিনিটস এবং ফার্স্ট লেনের স্যাম্পল মিন হলো 5.30 মিনিটস, এবং দুইটারই পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া রয়েছে। এখন আমরা আসলে কোয়েশ্চেনটা সলভ করব। আমরা জানি যে কোনো হাইপোথিসিস টেস্টিং এর ফার্স্ট স্টেপ হয় নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস চিহ্নিত করতে পারে। আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে at 1% সিগনিফিকেন্স লেভেল, 1% সিগনিফিকেন্স লেভেলে দ্য ম্যানেজার উড লাইক টু নো, ম্যানেজার জানতে চায় দ্য মেইন চেকআউট টাইম, গড় চেকআউট টাইম, গড় চেকআউট টাইম অফ স্ট্যান্ডার্ড। এই যে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডেরটা
লঙ্গার কিনা, বেশি কিনা দেন ফার্স্ট লেন। অর্থাৎ আমরা যা চেক করতে চাই, যা কনক্লুড করতে চাই, সেটা হলো আমাদের অল্টারনেট হাইপোথিসিস। অল্টারনেট হাইপোথিসিস মিন্স HA অথবা H1 এবং নাল হাইপোথিসিস মিন্স HO। তাহলে আমাদের অল্টারনেট হাইপোথিসিস কি? স্ট্যান্ডার্ড বেশি বা বড়, তাহলে যে মিউ এস গ্রেটার দেন মিউ এন। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি যে কিভাবে অল্টারনেট হাইপোথিসিস বের করতে হয় বা আমরা বের করেছি। এইটার ডিরেক্ট অপোজিট হলো নাল হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিস কত হবে? ডিরেক্ট অপোজিট। এখানে বলেছে যে স্ট্যান্ডার্ড বেশি বা ফার্স্ট লেনের থেকে, আর এখানে বলেছে স্ট্যান্ডার্ড কম অথবা সমান ফার্স্ট লেনের থেকে। এটা ছিল আমাদের স্টেপ 1। স্টেপ 2, স্টেপ 2 তে আমরা কি বের করি? স্টেপ 2 তে আমরা সিগনিফিকেন্স লেভেল বের করি। আমাদের কোশ্চেনে সিগনিফিকেন্স লেভেল দেওয়া আছে 1%। সিগনিফিকেন্স লেভেল ইজ 1%, যেটাকে যদি আমি দশমিকে নেই বা ডেসিমালে নেই 0.01। এর মানে কনফিডেন্স লেভেল কত? যদিও জানতে চাই তবে আমি বলে দিচ্ছি, কনফিডেন্স লেভেল হলো 1 মাইনাস 0.01, অর্থাৎ 0.99 বা 99%। অর্থাৎ ম্যানেজার 99% শিওর হতে চায় তার কথাটা ঠিক কিনা। আমরা অনেক সময় জানতে চাই যে আসলে সিগনিফিকেন্স লেভেলের কাজ কি। সিগনিফিকেন্স লেভেলের কাজ মূলত সে কতটুকু শিওর হতে চায়, কতটুকু নিশ্চিত হতে চায় তার কথাটা ঠিক কিনা। এটা ছিল স্টেপ 2। স্টেপ 3 তে আমরা কোন টেস্ট করতে চাই সেটা বল। আমাদের যেহেতু পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া রয়েছে এবং আমাদের স্যাম্পল দুইটা ডাজন্ট ম্যাটার, কিন্তু পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি দেওয়া থাকে তখন আমরা জি টেস্ট করব। উই উইল গো ফর জি টেস্ট। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি যে কিভাবে আমরা জি টেস্ট সিলেক্ট করলাম। স্টেপ 4 এ আমরা ডিসিশন রুল দিব। কি রুল? ডিসিশন রুল। ডিসিশন রুল কিভাবে দেয়? ডিসিশন রুল দিতে হলে আমাদের সিগনিফিকেন্স লেভেল জানা লাগবে 0.01। আমরা ডিসিশন রুলে আমাদের জি এর ক্রিটিক্যাল ভ্যালু পেয়েছি 2.326। আমাদের জি এর ক্রিটিক্যাল ভ্যালু কত? 2.326। এর মানে কি? এর মানে যেহেতু এটা ওয়ান টেল টেস্ট কি হবে? আমরা জানি লেস দেন অথবা গ্রেটার দেন হলে সেটা হয় ওয়ান টেল টেস্ট। তাহলে এই পাশে আমাদের জাস্ট একটা রিজেকশন এরিয়া হবে। রিজেকশন এরিয়া হবে কয়টা? একটা। 2.326। আর এই পাশে হবে ডু নট রিজেক্ট, এটা হলো 0। ডু নট রিজেক্ট এই যোগ। অর্থাৎ আমাদের যেই আমরা তো এখন কি বের করলাম? ক্রিটিক্যাল ভ্যালু। এরপর আমরা কি বের করব? ক্যালকুলেটেড ভ্যালু। যদি আমাদের ক্যালকুলেটেড ভ্যালু এই জায়গায় পড়ে, এই প্লেসে, যেটাকে বলা হয় রিজেকশন এরিয়া অথবা রিজিয়ন, এই প্লেসে পড়ে, তাহলে আমরা নাল হাইপোথিসিসকে HO কে রিজেক্ট করব যদি আমার ভ্যালুটা এটা বেশি হয়। আর যদি এটা কম হয় তখন আমি নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমাদের ডিসিশন রুলটা কি? আমাদের ডিসিশন রুলটা হলো উই উইল রিজেক্ট HO if the value is greater than 2.326। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা স্টেপ 5 এ যাব। স্টেপ 5 আমরা এখানে করি। স্টেপ 5 হলো আমাদের জি ভ্যালু বের করা। জি ভ্যালুর সূত্রটা আমরা কি শিখলাম? সূত্রটা শিখলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রথমটা মাইনাস দ্বিতীয়টা
এখানে আমাদের প্রথম স্যাম্পলের মিন কত 5.50, দ্বিতীয় স্যাম্পলের মিন কত 5.30, প্রথম স্যাম্পলের সাইজ কত 50, দ্বিতীয় স্যাম্পলের সাইজ কত 100, এবং আমাদের প্রথম স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 0.40, দ্বিতীয় স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 0.30। আমরা আমাদের সব ভ্যালুগুলো এখান থেকে কালেক্ট করেছি, এখন আমরা এখানে বসাবো 5.5 minus 5.3, এই যে। এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের ক্যালকুলেশনে আসে 3.123। আমরা এটা জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেট করবো, 3.123 আসে। একটু ভাবি তো 3.123 কোথায় পড়ে, এই জায়গাটায় নাকি এই জায়গাটায়? যেহেতু এটা হলো 2.326, তাহলে 3 পয়েন্ট তো অবশ্যই এই দিকে পড়বে। আমি একটু বোঝাই, যেহেতু আমাদের এটা কত 2.326, তাহলে 3 পয়েন্ট যাই হোক সেটা তো এইখানে পড়বে। এখানে পড়া মানে কি? এখানে পড়া মানে হলো আমরা নালকে রিজেক্ট করব। আমাদের জি এর ভ্যালু এসেছে 3.123, আর আমাদের ক্রিটিক্যাল ভ্যালু এসেছে 2.326। যেহেতু আমাদের জি ভ্যালুটা ক্রিটিক্যাল ভ্যালু থেকে বেশি, তাই আমরা রিজেক্ট করব। তাহলে আমাদের স্টেপ 6, we will reject HO as Z is greater than 2.326। এটা হলো আমাদের আমরা রেজাল্ট দিলাম। এখন আমরা ইন্টারপ্রিটেশন করি। ইন্টারপ্রিটেশন হলো এই জায়গায় এটা যে স্ট্যান্ডার্ড চেক আউট টাইম অফ স্ট্যান্ডার্ড ইজ লার্জার দ্যান ফার্স্ট লেগ, সো দ্য চেক আউট টাইম of standard is longer than first lane। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এই কোয়েশ্চেনটার কিছু প্র্যাকটিস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা করতে পারেন, এবং এই কোয়েশ্চেনটা কিভাবে সাজিয়ে সুন্দরভাবে করতে হয় সেটাও আমি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।